রাত পোহালেই গণনা, তবে বুথ ফেরত সমীক্ষাকে আমল দিতে নারাজ ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। তার দাবি তৃণমূল কমপক্ষে 26টি আসন পাবে, এই সংখ্যাটা 29 থেকে 30ও হতে পারে বলে পোস্ট দেবের। বুথ ফেরত সমীক্ষাকে আমল দিতে নারাজ ঘাটালে তৃণমূল প্রার্থী দেব। তার দাবি তৃণমূল কমপক্ষে 26টি আসন পাবে, এই সংখ্যাটা 29 থেকে 30ও হতে পারে বলে পোস্ট দেবের। আপনারা জানেন রাত পোহালেই গণনা এবং তার আগে বেশ কিছু বুথ ফেরত সমীক্ষা হয়েছে। যে বুথ ফেরত সমীক্ষা হয়েছে সেই বুথ ফেরত সমীক্ষাকে আমল দিতে নারাজ ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দেব। তার দাবি তৃণমূল কমপক্ষে 26টি আসন পাবে আর এই সংখ্যাটা 29 থেকে 30ও হতে পারে বলে পোস্ট দেবে। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, হ্যাঁ দেখো, যে এক্সিট পোল হয়েছে অবশেষে কিন্তু মুখ খুলেছে এবং তার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দলের কেন্দ্র করে, সেখানে যেটা দেখা যাচ্ছে যে সেখানে বলছেন যে যেখানে তৃণমূল কংগ্রেস 26টা সিট পাবে এবং সেটা 29 থেকে 30টাও পর্যন্ত হতে পারে। সুতরাং কেউ বলবেন না, সবাই কাজ করুন। মানে এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এক্সিট পোল যে দেখানো হচ্ছিল বারবার যে রাজ্যের যে পরিস্থিতি, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু সেখানে অনেক কম সিট এবং সেক্ষেত্রে বিজেপি সেখানে অনেক বেশি সিট পাচ্ছে। তারপরে কিন্তু বেশ কিছু তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে বলতে এমনটাই দেবের কাছে খবর গিয়েছিল। তারপরেই কিন্তু রবিবার এই পোস্ট তিনি করেছেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং যেটা মনে করা হচ্ছে গণনার আগে কর্মীদের মনোবল বাড়ানোর জন্যই তিনি কিন্তু এই পোস্ট করেছেন এবং সরাসরি জানিয়েছেন যে 26টার নিচে কোনো সিট পাচ্ছে না, 26টা তো সিট পাবেই এবং সেই সিট 30 পর্যন্ত হতে পারে, এমনটাই কিন্তু দেব সেই পোস্ট করেছেন এবং সেই পোস্টে তৃণমূল কংগ্রেস কর্মীরা রীতিমতো উজ্জীবিতই বলে যেতে পারে। ধন্যবাদ চম্পক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।